নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। তো আজ আমি রান্নার ভিডিও নিয়ে চলে আসিনি। আজ টোটাল ভিডিওটাই আছে সরস্বতী পুজোয় আমরা কী করলাম আর কী হয়েছে। তো ফার্স্টেই সরস্বতী পুজোর আগের দিন আমাদের বাড়িতে কাল মানে রবিবার দিন পুজো হয়েছিল। তো আমাদের শনিবার দিন আমার দাদার একটা বন্ধু ঠাকুর নিয়ে চলে এসেছিলো। তার আগে থাকতেই আমার দিদি একদম লাইটিং লাগিয়ে দিয়েছিলো। বেশি নয়, 2-3টে লাইটিংই লাগিয়ে দিয়েছিলো। আমি জানলায় সে পারেও নি। কি মিষ্টি দেখুন, মায়ের মুখটা একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে, কি সুন্দর। তো মা একদম নিজের আসনে বসে পড়েছে। আগে আমার আলপনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এতই ল্যাদ খেয়েছি যে আলপনাটাই দেওয়া ভুলে গেছি। ব্যাস, পরের দিন সকালে ঘুম থেকে উঠতে লেট করেছি। ততক্ষণে আমার জেঠুর মায়ের ওই ব্যাকগ্রাউন্ডটা করে দিয়েছে, সাথে একটু লাইটও লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমাদের ঠাকুর মশাইয়ের একজন জোগাড়ে চলে এসেছিলো, মাটি সাথে কলা গাছটা পুঁতে দিচ্ছিলো। আর এটা আমাদের সারণ্যা দেবী, যে আমি ভিডিও করছি বলে মুখটা চাপা দিচ্ছে। ব্যাস, দেখতেই পাচ্ছেন কলা গাছ একদম সেট হয়ে গিয়েছে। এবার ঠাকুর মশাই হচ্ছে মাকে মালাটা পরিয়ে দিচ্ছে। আর এদিকে আমি আলপনা দিয়ে দিচ্ছি, যেইটা আমি একদমই খুব ভালো পারি না। ওই যা হোক চলে যাওয়ার মতো করেছি, দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকের গেটের সামনে একটু আলপনা দিয়ে দিয়েছিলাম। এটা আবার দিদি ক্যামেরা করে দিয়েছে, মানে ভিডিওটা ধরে দিয়েছিল। আর এদিকে ঠাকুর মশাই সব পুজোর জোগাড় করছিল। এটা হচ্ছে সেই প্যাকাটিতে লাগানোর জন্য তালপাটা, যেটা হচ্ছে লাগাচ্ছিল, রেডি করছিল। আর অন্যদিকে তো আখ ঠাকুর করতে হবে, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। তো আমি আখ ঠাকুর বানিয়ে নিয়েছিলাম, সেজন্য নিয়েছিলাম একটু চাল গুঁড়ো, একটু ময়দা আর কলা। ব্যাস, এদিকে আখ ঠাকুর করতে করতে ঠাকুর মশাই দেবী ঘরটা রেডি করে নিচ্ছে। ছোটোবেলা থেকে সরস্বতী পুজো আমাদের বাড়িতে হয়, তো এটা খুব ভালোই লাগে। অবভিয়াসলি মা বিদ্যার দেবী, আর তার থেকেও বড় কথা সবাই মিলে একসঙ্গে পুজো করছি, এটাই খুব ভালো লাগে। এদিকে আমার মাখা হয়ে গিয়েছে, একটু ইয়েলো কালার করে নিয়েছি, একটু রেড কালার করে নিয়েছি, আর গ্রিনটা পাইনি লাস্ট মুহূর্তে, উজালা দিয়ে নীল করেছি। আর এদিকে দেবী ঘটে সুতোও বাঁধানো হয়ে গেছে এবং প্যাকাটিগুলো মায়ের চারিদিকে দেওয়া হয়ে গিয়েছে। সবাই যে যার কাজেই ব্যস্ত ছিল ওদিকে। আর দেবীঘটের ডাবে এদিকে ঠাকুরমশাই একদম সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে দিয়েছে খুব সুন্দরভাবে। এবার মায়ের দেবীঘট একদম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আর আমার এদিকে একদমই রেডি হয়ে গিয়েছে আখ ঠাকুর। আমাদের সারণ্যা দেবী যেহেতু বলে দিয়েছে যে মা সরস্বতী লোটাস করতেই হবে, সেই জন্য আমি একটা লোটাস করেছিলাম। এবার দেখতেই পাচ্ছেন এরকমভাবে একটু লোটাস করে নিয়েছি। যেহেতু সবুজ রঙ ছিল না, কি করা যাবে, পদ্ম ফুলের পাতা অনুযায়ী পান পাতা বেশি ছিল, যেটা বরণ ডালে দেওয়া হয়েছিল। তো সেই বরণ ডালার পান পাতা সেটাই দিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে লোটাসের ওই মাঝখানে হলুদটা বসিয়েছি, আর ওপরে পিঙ্কের পাপড়ি করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ঠাকুরমশাই এদিকে মা সরস্বতীর সাথে হাঁসের জন্য একদম ডোর রেডি করে নিয়েছে এবং পরিয়েও দিচ্ছেন। একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এদিকে আমরা সবাই পুজোর জোগাড়জাতি করছিলাম, আর মানি ভোগ বানাচ্ছিল মায়ের জন্য। একদমই সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেবী ঘটের এবার সাজসজ্জা শুরু হয়ে গেছে। সেরি কাপড় দিয়ে দিয়েছে ডাবের ওপরে, আর তারপরে দিয়ে দিয়েছে গামছাটা, যেটা খুব সুন্দরভাবে, এটা আমার খুব ভালো লাগে। তো একদমই রেডি হয়ে গেছে মায়ের পুজোর জন্য দেবীঘর। এবার একটা মালা পরে দেবেন মাকে, কি দারুণ লাগছে, একদম সুন্দর। মালাটাও পরানো হয়ে গেছে ঠাকুরমশাই। ইনি হচ্ছে জোগাড়ের জন্য এসেছিলেন, ওনার একদম কাজগুলো রেডি হয়ে গিয়েছে। আর আমার এদিকে আখ ঠাকুর একদম রেডি হয়ে গেছে। আমি সামনে দুটো হাঁসও এঁকে দিয়েছি, আর মানিরও এদিকে ভোগটা রেডি হয়ে গেছে। আমি তাইটা সাজাচ্ছিলাম, সেটা আপনারা দেখে দিলাম। এখানে হয়েছিল লুচি আর 5 রকম ভাজা, আর বাদবাকি ফল মিষ্টি সেটা পরে আমান্য করা হয়েছিল। আর আমাদের যেহেতু এটা সবাই মিলে পুজো, শুধু আমাদের বাড়ির পুজো বলতে আমাদের সব কাকা জেঠু সবাইতে নিয়ে, তো সবাই যে যার মতো ভোগ দিয়েছিল মাকে। তো আমরা এরকম লুচির ভোগটা দিয়েছিলাম আর একটু ফল দিয়েছিলাম। তো ফলের ভিডিও আর করা হয়নি। তো মায়ের ঠাকুরমশাই এসে গিয়েছেন, এবার আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে। ওই যে ঠাকুরমশাই জোগাড়ের জন্য এসেছিলেন, উনি সব রেডি করে দিয়েছিলেন বলে পুজোটা খুব শীঘ্রই তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল, আর খুব সুন্দরভাবে পুজোটা হয়েছিল। আমি এইদিকে ধুনোটা দিয়ে দিয়েছি, আর জ্যাম্মা নামাবলিটা ধরে আছে, সেখানে মায়ের চক্ষুদান হচ্ছে। আর আমাদের ভঞ্চাদা তার গোপুসোনাকে নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছেন এই ফুচকেটা ভঞ্চা। তো এবার আমাদের এখানে পুজোর সব কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। তারপরে বিষ্ণু নমরদ্যমত সূত্র অগ্রমণ নমো নিত্যং হ্যাঁ দেবে। আমরা তো পাখা খুঁজেই পাচ্ছিলাম না। ভঞ্চা তার বই খাতা দিয়েছিল ঠাকুরের কাছে, সেই খাতার মলার সিরেই হচ্ছে করতে শুরু হয়েছিল, আর দাঁত ফোকলা হচ্ছে, দাঁত দেখাচ্ছে। আর বাপি এদিকে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা আগে থাকতে দিয়ে দিয়েছিল, তাই জেঠু এসে আবার দিতে পারবে। আর এদিকে হোমের যোগ শুরু হয়ে গিয়েছে। আমাদের বাড়ির নতুন বউ যে যোগডুম্বুর আর বেলপাতাটা 14 করে ভাগ করে দিচ্ছে, আর ঠাকুরমশাই এদিকে বেলকাঠ সব কিছু দিয়ে রেডি করছে হোমটা। ব্যাস, হোম শুরু হয়ে গিয়েছে।
আর এইদিকে এরা একদম হোমের ঠিক সোজায় বসেছে, মুখে চাপা দিয়ে বসে আছে। এ তো কেঁদেই ফেলেছে। আবার আমার মাঝে জিজ্ঞেস করছে আমার আইলাইনারটা ঠিক হয়ে গিয়েছে দেখো তো। ব্যাস, আমাদের নতুন বউ এদিকে শাক বাজাচ্ছে আর এদিকে হোমটা চলছে কন্টিনিউয়াসলি। এবার আমাদের আরতি শুরু হয়ে গিয়েছে। তো সবাই দাঁড়িয়ে পড়েছিলাম ওই মুহূর্তে, যেহেতু আরতির সময় দাঁড়িয়ে থাকতে হয়। তো ঠাকুরমশাই খুব সুন্দরভাবে আরতি করেছেন। আর এই আমাদের ভঞ্চা যে ফোন নিয়ে ভিডিও করছে সাথে আবার দেখছে, সঙ্গে সঙ্গে ডিলিটও করে দিচ্ছে। কেন করছে ওই জানে। তো আমাদের আরতি হচ্ছে, ওদিক থেকে জানলাটা দিয়ে দিয়েছে, খুব হাওয়া হচ্ছিল, সব প্রদীপ বন্ধ হয়ে যাচ্ছিলো। আর আমার দিদি সবাইকে পঞ্চপ্রদীপের তাপ দিচ্ছে। এই আখ ঠাকুরটা আমি বানালাম, যেখানে দিয়ে পুজো হচ্ছে। তো সবাই এখানে নিয়ে নিচ্ছে, দিদি সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছে, আমিও নিয়ে নিলাম। জ্যাম্মা, মানি, কাম্মি, দিদা সবাই নিয়ে নিয়েছে এখানে একদম তাপ। জ্যাম্মাকে আঁচলে করে রেখে দিল, মনে হয় দাদার জন্য, কি জানি বলা যায় না। আর ঠাকুরমশাই এদিকে কন্টিনিউয়াসলি পুজো করেই যাচ্ছেন। আর হোম এদিকে টোটালি হয়ে গিয়েছে আর বন্ধও হয়ে গিয়েছে। ব্যাস, সে আবার এদিকে দেখতে পাচ্ছে না বলে মাদরের মতো জানলাতে উঠে পড়েছে। ওর জন্যই আমাদের বাড়িটা পুরো মেতে থাকে। সাথে করে হচ্ছে ওর জন্যই সবটাই হয়, লকডাউনটা টোটালি ওর জন্যই আমাদের এত প্রাণোজ্জ্বল ছিল আমাদের বাড়িটা। আর সব জায়গায় রগর করে। ব্যাস, হোমের টিপ দিয়ে দিচ্ছেন সবাইকে। ফার্স্টে দিদি নিল, জলি নিল, বৌদি নিল, এই টুইঙ্কেল নিয়ে নিচ্ছে, আমিও নিয়ে নিয়েছি। সারনা দেবী চলে এসছে, ঠাকুরমশাই আবার ওকে ছোটা ভীম বলে ডাকছে। আর হোমে দুধ দিয়ে দেওয়া হলো, হোম হয়ে গিয়েছে। এবার আমাদের পুষ্পাঞ্জলি পালা। এবার এই মুহূর্তে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, সেই জন্য আমাদের ভঞ্চা ক্যামেরা ধরেছিল। ও নাকি আবার বাপির সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছে, কিন্তু ও ফুল নেয়নি। তো সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিল কাকে কি করছে না করছে। ব্যাস, খুব সুন্দরভাবে করেছে। দেয়ালও দেখিয়ে দিয়েছে, দিদার মুখটা নিয়ে আসতে পারেনি, একদম সবাইকে দেখছে। আর না তো কেঁদেই ফেলছে পুষ্পাঞ্জলি দিতে দিতে, ওর অনেক বিদ্যা লাগবে সেই জন্য। সরি আর কি করছি। অ্যাকচুয়ালি হোমের যে এত চোখ জ্বালা করছে, ওর একদম এখনও কেঁদে যাচ্ছে বাচ্চা মানুষটা। অর্চিতম যথা সম্ভবম অহং গোত্র নাবংনে নারায়ণী। ব্যাস, পুজো শেষ হয়ে গিয়েছে। এদিকে গরম গরম খিচুড়িও একদম রেডি হয়ে গিয়েছে। তো খিচুড়ির ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছি, প্লিজ আপনারা দেখে আসবেন, আমার পেজে আছে একদম ঠাকুরের ভোগের খিচুড়ি। ছোটোবেলা থেকে তো স্কুলেই খিচুড়ি খাওয়া হতো, বাড়িতে তো খেতামই না। সরস্বতী পুজোতে আমাদের সারদা মন্দিরে খিচুড়ি মাস্ট, খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম আর পাঁপড়, চাটনি, মিষ্টি বোঁদে হতো মেনলি। আর সন্ধে হয়ে গিয়েছিলো, আর সন্ধেবেলা আমি আর দিদি ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর ধুনো জ্বালিয়ে দিয়েছিলাম, যেটা দিদি হাওয়া করছিল সেই ভঞ্চার খাতার মলারটা দিয়ে। তো সবাই ওই সময় ছিল না, তো খুব সুন্দরভাবে ঘরটা ফাঁকা ছিল। আমাদের বাড়ির মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।